সবার আগে বাংলাদেশ, এ কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কি প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলেও দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জয় যুদ্ধের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা 4 মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে, আমরা সবচেয়ে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশ বিরুদ্ধে যা আমরা এমপি রয়েছি, সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? জামাত ইসলামের এই 5 জনকেই নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি। আমাদের আরও 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাই চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবও ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আছে। সবচেয়ে বড় জুলুমের শিকার আজকে আমরা। কিন্তু আরও কষ্ট লাগে, এই বাজেট সেশনেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়, মনে হয় যে আমি এখন আমরি শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলুন স্পিকার, আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে। আমি বিশ্বাস করি কোনো দলই দেশের জনগণের অকল্যাণ চায় না। আমরা সবাই দেশের জনগণের কল্যাণ চাই। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আজকে মর্নিং সৌদা ডে আমাদের বিরোধী নেতা বলেছেন, তা একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন, মর্নিং সৌদা বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে, আপনাদের আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তাই জন্ম হলো তখনই তো আপনার শপথ একটা নেন নাই, যে শপথ জনগণের কাছে আপনারা ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করব, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনার এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা বহুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যারা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক ইস্যু থাকবে না, রাজনৈতিক অস্তিত্বের সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি, জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আগের পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে যেতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দিলেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচারালয় নিজের হাতে রাখার চেষ্টা করলেন। পুলিশ কমিশনকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটা বাস্তবায়ন করা হয়নি। আশ্বাস দিচ্ছেন, তা আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসের পর তো সে আশ্বাসে আমরা এখনো সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত, সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না।